সকল ছাত্রছাত্রী মাধ্যমিকের রেজাল্ট দেখবে কিভাবে? না, মাধ্যমিকের রেজাল্ট দেখার জন্য প্রথম এইরকম একটি মোবাইলের পেজ নিয়ে তাতে গুগল ওপেন করে নিতে হবে। তো এই গুগল ওপেন করার পর আমি যে ওয়েবসাইটটি লিখছি ওই ওয়েবসাইটটি লিখতে হবে। এর নাম হচ্ছে কি না, এক্সাম ইটিসি 2026 মাধ্যমিক রেজাল্ট। এটা লিখলে হবে, কিংবা আমরা লিখব মাধ্যমিক রেজাল্ট 2026। তো লেখার পর যে লিঙ্কটি এসছে এক্সাম ইটিসি বলে এই যে ওয়েবসাইটে, এখানে 2025 দেখাচ্ছে গত বছরের, কিন্তু এখানে আমাদের দেখাবে কত 2026। এই দেখো নিচে একটু স্ক্রল ডাউন করার পরেই আমরা এখানে অপশান দেখতে পাবো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বলে। তো আমরা এই ওয়েবসাইটের মধ্যে দেখো এইখানে দেখাচ্ছে কি না, মাধ্যমিক ওয়েবসাইট রেজাল্ট 2025, এইখানে দেখাবে কি 2026। আমরা যখনই এই পেজে টাচ করব তখন আমাদের একটা নতুন ইন্টারফেস আসবে। তো এই যে নতুন ইন্টারফেসটা আসবে, এই জায়গাটাতে টাচ করার পর আমাদেরকে তিনটে জিনিস পুট করতে হবে। কী কী তিনটে জিনিস পুট করতে হবে না, প্রথম এইখানে যেমন আছে, প্রথম এন্টার ইউর রোল নাম্বার, প্রথম তোমার রোলটা এন্টার করতে হবে, তারপর তোমার নাম্বারটা এন্টার করতে হবে, এবং তারপর তোমার ডেট অফ বার্থটা এন্টার করতে হবে, অর্থাৎ তোমার জন্ম তারিখটা। তাহলে প্রথম তুমি কিন্তু রোল আলাদা দেবে, নম্বর আলাদা দেবে, এবং ডেট অফ বার্থ বা জন্ম সার্টিফিকেট আলাদা দেবে। তাহলে প্রথম কি দেবে তুমি না, প্রথম মাস দেওয়া যাবে না, প্রথম দিতে হবে দিন, তারপরে দিতে হবে মাস, তারপর দিতে হবে বছর। সাপোজ কারো বয়স যদি 11, হয়তো 5ই সেপ্টেম্বর, 5ই সেপ্টেম্বর হলে তাহলে প্রথম 5 লিখতে হবে। তারপর যদি তার নভেম্বর মাস হয় তাহলে সে 11 লিখবে, এবং তারপর ইয়ারের জায়গায় 2010 লিখবে। যখন এই কথাটা লেখা হয়ে যাবে তারপরেই তোমাদেরকে কী করতে হবে, এখানে দেখো দ্বিতীয় যে মেনুটা আছে সেটা হচ্ছে কি না, সাবমিট। এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে। যখন সাবমিট অপশানে ক্লিক করবে তখনই তোমার যে রেজাল্ট সেটা তুমি সুন্দরভাবে দেখতে পাবে। এইভাবেই আমাদেরকে মাধ্যমিকের রেজাল্ট দেখতে হবে সবার প্রথমে।